এই যে হরিদ্বার স্টেশনে আপনারা পৌঁছানোর পর তারপরে যে এই অটোওয়ালাগুলো আসবে, এই অটোওয়ালাগুলোকে কিন্তু একদম এইখান থেকে বুক করবেন না। এক থালিতে একজনই খাবেন, আপনার যতক্ষণ খেতে ইচ্ছে হবে ততক্ষণই খাওয়াবো, ভাজা একবার। এছাড়াও আপনারা যারা কেদারযাত্রার জন্য গাড়ি খুঁজছেন বা এইখান থেকে ঘুরতে যাওয়ার জন্য, হরিদ্বার থেকে ঘুরতে যাওয়ার জন্য গাড়ি খুঁজছেন, তারা কিন্তু এনাদের ফাঁসি দিয়েছে। এনারাও মানসরোবর যাবেন, কিন্তু এনাদের বলেছে যে 250 টাকা নেবে, একদম মানসরোবর অবধি ছাড়বে। এই দেখুন এখন আর্গুমেন্ট চলছে। এই হচ্ছে চেনা বামুনের বলে না, সে পইতে লাগে না, এই হচ্ছে ব্যাপার। যেখানে 42 ডিগ্রিতে শহর কলকাতা বা পশ্চিমবঙ্গবাসী অবস্থা খারাপ, সেখানে আমরা এই গঙ্গার জলে দাঁড়িয়ে এখন কাঁপছি ঠকঠকিয়ে। আলুর টেস্ট কেমন লাগলো? আলুর টেস্ট মোটে ভালো লাগেনি, ফালতু জিনিস। 50 টাকা কেজি যখন বলেছে তখনই বুঝতে পেরেছি যে পাতি জিনিসই হবে। আবার একটা ফ্রিতে দিয়েছে মানে তখন আবার বুঝেছি যে আরও পাতি জিনিস হবে। খেয়ে দেখলাম হ্যাঁ সত্যিই পাতি জিনিস। আমরা এই রোড ধরে এসে এখন পৌঁছেছি এই অরিজিনাল দাদা বৌদির হোটেলে। দাদা বৌদির হোটেল প্রচুর পেয়ে যাবেন, তবে ম্যাক্সিমামটাই ফেক এখানে। এর আগের পর্বে হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত কুম্ভ এক্সপ্রেসে করে পৌঁছানোর সম্পূর্ণ ট্রেন জার্নি শেয়ার করেছি আপনাদের সাথে। আপনাদের যাদের সেই পর্ব দেখা হয়ে ওঠেনি তাদের জন্য উপরের আই বাটনে ও নিচের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল। প্রায় 26 ঘন্টা ট্রেন জার্নি শেষে আমরা হরিদ্বার এসে পৌঁছাই। অবশেষে 1539 কিলোমিটারের যাত্রাপথ শেষে আমাদের ট্রেন 2 ঘন্টা 11 মিনিট লেটে এসে পৌঁছালো হরিদ্বারে। এরপরে আমাদের ট্রেন এখান থেকে চলে যাবে ডিরেক্টলি দেরাদুনে। এবারও হোটেল করে আসিনি, এখন যাই গিয়ে দেখবো কিরকম কোন হোটেলে থাকি। আগেরবার আমরা যে হোটেলটায় ছিলাম মানসরোবরে, এবারও ভাবছি সেখানে যাবো, কেননা অনেকটা বেলা হয়ে গেছে। এই যে লাগেজ নিয়ে ওঠার একটা খুব ভালো সুবিধা, এই যে স্টেশনগুলোতে এখন এসকেলেটর করে দিয়েছে না, খুব আরামসে ওঠা যায়, তা না হলে কালগা বেরিয়ে যেত। চলে এসছি একদম উপরের দিকে। এই যে হরিদ্বার স্টেশনে আপনারা পৌঁছানোর পর তারপরে যে এই অটোওয়ালাগুলো আসবে, এই অটোওয়ালাগুলোকে কিন্তু একদম এইখান থেকে বুক করবেন না। সাজেশন দিচ্ছি, আপনারা সোজা যাবেন স্টেশনের বাইরে, তারপর সেখান থেকে অটো বুক করবেন। এখান থেকে 1 কিলোমিটারের ডিস্টেন্স যেতে, 1-2 কিলোমিটার ডিস্টেন্স যেতে 400 টাকা চার্জ করবে। ভুলভাল দাম বলছে, ভুলভাল দাম। এখন বাইরে যাব, তারপরে দেখবো যেখানে পোষাবে সেখানে। ম্যাক্সিমাম 100 টাকা করে নেয় একটা টোটো। আমার আগের বারের আমার অভিজ্ঞতা থেকে বলছি, মানে লাস্ট 2 বার এসছি, এই নিয়ে 3য় বার। স্টেশনে প্রচুর অটোওয়ালা আসবে, অনেকেই ভুলভাল রেট বলছে। আসলে 2-3 বারের অভিজ্ঞতার এটা একটা কাজে লাগছে, সত্যি কথা বলতে। হরিদ্বার স্টেশন থেকে এবার আমাদের হোটেলে যাব, ভাবছি হোটেল মানসরোবর ইন্টারন্যাশনালে যাব। এখন অটোওয়ালা বা টোটোওয়ালা কাউকে খুঁজতে হবে, দেখা যাক কি রেট নেয়। আগের বার পর্যন্ত রেট নিচ্ছে 100 টাকা পার টোটো। আমরা প্রায় 5-6 জন মতন যেতে পেরেছিলাম, এবার 7 জন আছি। দেখা যাক কীরকম কি রেট নিচ্ছে, আমি পুরোটা শেয়ার করব। এছাড়াও আপনারা যারা কেদারযাত্রার জন্য গাড়ি খুঁজছেন বা এইখান থেকে ঘুরতে যাওয়ার জন্য, হরিদ্বার থেকে ঘুরতে যাওয়ার জন্য গাড়ি খুঁজছেন, তারা এই হরিদ্বার স্টেশন একদম তার সামনেই, এইখানে প্রিপেড অল ইন্ডিয়া প্রিপেড ট্যাক্সি কাউন্টার রয়েছে। প্রচুর ট্যাক্সি পেয়ে যাবেন। যারা আপনারা চাইছেন যে এইখান থেকে মানে এই হরিদ্বার থেকে কেদারের উদ্দেশ্যে যাবেন কিংবা চারধাম করবেন, তারা এইখান থেকে গাড়ি অবভিয়াসলি নিতে পারেন। তবে হ্যাঁ, দেখে শুনে কথা বলে ঠিকঠাক করে নেবেন, তা না হলে পুরো গলা কাটা যাবে এবং অনেক ঝামেলার সম্মুখীনও হতে পারেন আপনারা। भैया मानसरोवर इंटरनेशनल तक मानसरोवर स्टेशन गाड़ी नहीं जाएगी, चौक तक जाएगा ना? हाँ कोतवाली तक। हाँ, कोतवाली चौक तक जाएगा। कोतवाली चौक तक कितना लोगे आप? 200 भैया 100 रुपये में जाते हैं हम। बैटरी रिक्शा कर लो, कोई देख लो, 100 में जाता है। हाँ, बैटरी रिक्शा ही करना पड़ेगा फिर। অটোর রেট যেটা বলছে 200 টাকা, কোতোয়ালি চক পর্যন্ত যাবে, তারপরে ওই দিকে আর যাবে না। মানে এরা হচ্ছে কোতোয়ালি চকেই ছেড়ে দেবে। আর টোটোতে রেট বলছে 30 টাকা পার পার্সন, কিংবা 150 টাকা নেবে। আমরা 7 জন আছি, 150 টাকা নেবে কোতোয়ালি চক পর্যন্ত, কিন্তু 50 টাকা ভাড়া বেশি বলছে। 100 টাকা পর্যন্ত করে আমরা আগের বার গিয়েছিলাম, তাও আর আমাদের অনেকগুলো হোটেল দেখে তারপরে কোতোয়ালি চক ছেড়েছিল। এবারে অতিরিক্ত ভাড়া চাইছে। আমরা এই একটা ব্যাটারি রিক্সা করেছি, মানে টোটো যাকে বলে, এইটা নিচ্ছে 150 টাকা কোতোয়ালি চক পর্যন্ত ছাড়ার জন্য, কিন্তু ইউজুয়ালি এরা 100 টাকা করে নেয়। যদিও এখন 150 টাকা চাইছে, এখন কিছু করার নেই। আমাদের প্যাসেঞ্জারও মানে আমাদের লোকও বেশি আছে, তো এখন লাগেজ আমরা তুলছি টোটোতে। ব্যাপার হচ্ছে যে সব অটোতে বলবে আপনাকে যে কোতোয়ালি চক পেরিয়ে হোটেলে ছেড়ে দেবে আপনাদের, মানে যাদের আপনাদের আপার রোড মার্কেট সাইডের হোটেল থাকবে, যাদের আপনাদের কোতোয়ালি চক পেরিয়ে যেতে হবে,
ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এরা বলবে হ্যাঁ নিয়ে যাবো, 300 টাকা করে দাও, নিয়ে চলে যাবো, কিন্তু এগুলো সব করে ঢপ মারে। মানে এইগুলো থেকে একদম মনে রাখবেন, আপনাদের যদি হোটেল কোতোয়ালি চক পেরিয়ে হয় তাহলে সেক্ষেত্রে কোনো অটোওয়ালাকে এই সময় বিকেলের টাইমে করবে না, কারণ এখন আরতির সময়, মানে এখন গঙ্গা আরতি চলছে। এই সময় যদি আপনারা করেন তাহলে একদম 100% ঠকবেন, একদম গ্যারেন্টি সহকারে। টোটো ছাড়বে না কোতোয়ালি চক পেরিয়ে। আমাদের টোটো ছেড়ে দিল এই হরিদ্বার রেলওয়ে স্টেশন। চলেছি হোটেল মানসরোবর ইন্টারন্যাশনালের দিকে। আমরা এর আগের বার যেখানে স্টে করেছিলাম, কেননা অনেকটা বেলা হয়ে গেছে, এখন আর হোটেল খোঁজার মতন এনার্জি দেহে নেই। চলুন আগে এই জামঘাটে বাইরে বেরোনো যাক। আমাদের একটা টোটোতে হচ্ছিল না, 7 জন আছে, আমরা দুটোতে ডিভাইড করলাম। 150-300 টাকা করে নিচ্ছে কোতোয়ালি চক পর্যন্ত। কোতোয়ালি চক এখান থেকে খুব বেশি হলে 1.5 থেকে 2 কিলোমিটার, তার জন্য 150 টাকা করে এক একজনকে আমাদের মানে এক একটা অটো রিজার্ভ করে চার্জ করলো। সাংঘাতিক জাম এই সময় বিকেলবেলাটায়, সাংঘাতিক লেভেলের ট্রাফিক হয়। হর্ন মেরে জাস্ট মাথা খারাপ করে দিচ্ছে। চলে এসেছি প্রায় কোতোয়ালি চক, মিনিট 5-7 ডিস্টেন্স একটা টোটো করলে এই একদম সামনে চলে এসেছে কোতোয়ালি চক। এখান থেকে আমাদের 200-300 মিটার এবার আমাদের একটা পায়ে হাঁটা পথে হোটেল রয়েছে, হোটেল মানসরোবর ইন্টারন্যাশনাল। এই দেখুন, আমরা 150 টাকা দিয়ে দুটো টোটো করে এলাম, 300 টাকা, কিন্তু এনাদের ফাঁসি দিয়েছে। এনারাও মানসরোবর যাবেন, কিন্তু এনাদের বলেছে যে 250 টাকা নেবে, একদম মানসরোবর অবধি ছাড়বে। এই দেখুন এখন আর্গুমেন্ট চলছে, এরকম ঢপ মারবে, প্রচুর ঢপ মারবে। মানসরোবর যদি যেতে চান তাহলে কোনো সময় এদের কাছে আসবেন না, মানে বারবার বলে দিচ্ছি, কোনো টোটো অ্যালাউ করে না, মানে সকাল হোক আর রাত হোক, কখনো টোটো অটো অ্যালাউ করবে না হোটেল মানসরোবর বা কোতোয়ালি চকের পরে ওই সাইডে যেই সব হোটেল আছে। ঠিক আছে, আপনারা তাহলে এরকম পড়বেন। ওনারা 300 টাকা একটা টোটো দিয়ে এসছে, 3 জনা, সাংঘাতিক লুটা লুটবে। জাস্ট এই যে হচ্ছে কোতোয়ালি চক, এখানে গার্ড, এই গার্ডের পর থেকে এইদিকে খালি সোজা চলে গেলে হচ্ছে গিয়ে আমাদের হোটেল। আর এখানে দেখুন একটা অটো টোটো যায় না। সুতরাং আপনারা যারা কোতোয়ালি চকের পরে হোটেল নিচ্ছেন তাদের কাছে আমি বলে রাখলাম, একদম যেন এদেরকে এক্সট্রা টাকা দেবেন না। কোতোয়ালি চক পর্যন্ত 2024 সাল আজ অবধি, আজ হচ্ছে 6 তারিখ, আজ অবধি ভাড়া নিচ্ছে 150 টাকা একটা টোটোতে, দুটো টোটো 300 টাকা। এবার এই কোতোয়ালি চক থেকে আমাদের ওই 300 মিটার মতন হেঁটে যেতে হবে, তাহলে আমাদের হোটেল আমরা পেয়ে যাব। এইখানের এই একটাই সমস্যা, কোতোয়ালি চকের পরে আর গাড়ি ঢুকতে দেবে না, সেহেতু আমাদের বহু হাঁটতে হবে, মানে প্রায় 300 মিটারের কাছাকাছি এখন হেঁটে তারপর হোটেলের সামনে পৌঁছাতে হবে। একটা জিনিস আপনাদের বলে দিই, আপনারা যদি কখনো হোটেল না করে আসেন, কোতোয়ালি চকের পর থেকে প্রচুর হোটেল পেয়ে যাবেন, ডাকবে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই মা মনসা মন্দির যাওয়ার হচ্ছে রোপওয়ের যে গেট, এদিকে টিকিট কাটা হয়, তারপরে ওখান থেকে রোপওয়ে যায়। এটা একদম আমাদের হোটেলের কাছে, হোটেল প্রায় আর 50 মিটার, ম্যাক্সিমাম 50 মিটারের মধ্যে আমাদের হোটেল রয়েছে। এই এসে পৌঁছালাম আমাদের হোটেল, হোটেল মানসরোবরে। এটা এদিক দিয়ে সামনে দিয়ে ঢোকার গেট আছে, চলুন যাওয়া যাক। মানসরোবর ইন্টারন্যাশনাল খুবই পুরনো একটা হোটেল, মানে তবে বাজেট ফ্রেন্ডলি বলা চলে। আর আমার যেহেতু পরিচয়ের মধ্যে রয়েছে, তাই আমি অন্য হোটেলে যাওয়ার বদলে এই মানসরোবর ইন্টারন্যাশনালে আসাটাই বেশি প্রেফার করি। এই নিয়ে আমার 3য় বার এই হোটেলে থাকা, তার মানে বুঝতে পারছেন কতটা ভালো লাগা আছে এর সাথে। চলে এসেছি আমাদের এই হোটেল मानसरोवर। कैसे आओ, पहचान में आया हमको? 7 महीने पहले रह के गए हम। रूम चाहिए, 7 लोग हैं हम। नॉन एसी। अभी थोड़ा किराया बढ़ा है क्या? अभी सीजन का टाइम चल रहा है। ठीक है, 2 रूम कर दे, 2 रूम ही लेना पड़ेगा ना। हाँ, 2 रूम कर दीजिए फिर। এই হচ্ছে চেনা বামুনের বলে না, সে পইতে লাগে না, এই হচ্ছে ব্যাপার। মানে আমাদের চেনে, এখন বললো যে আপনারা এখন রুমে যান, রুমে গিয়ে এখন চেক ইন করুন, পরে এসে লেখালেখি যা ফর্মালিটিস আছে পরে হবে। এখন সব লিফট করে এই হোটেল, এটাই একদম ঢুকেই লিফট, এই হচ্ছে রিসেপশন চত্বর এবং এই সামনেই হচ্ছে লিফট। এই লিফটে করে এখন সোজা ডিরেক্ট একদম ওপরে। চলে এলো আমাদের 2nd ফ্লোর। সম্ভবত আমাদের রুম হচ্ছে 211-12। किस तरफ है? इस तरफ, इस तरफ।
হ্যাঁ সম্ভবত এইদিকেই, হ্যাঁ এইদিকেই রুম, কেননা এর আগেও যতবার এসেছি এই দিকটাই পেয়েছি। সেকেন্ড ফ্লোরে আমাদের রুম। চলুন আগে রুমটা দেখাই, তারপরে আমাদের কাছ থেকে এখন কত চার্জ করলো সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতেই। রুমগুলো এইদিকে রুম রয়েছে, এদিকে রুম রয়েছে, এগুলো সব 4 বেডের রুম, 4-5 জন আরামসে থাকতে পারবে। 212 একটা, 211টা ওইদিকে। এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে আমাদের হোটেল মানসরোবরের রুম। এইখানে রয়েছে বেশ কিং সাইজের একটা বেড, এবং এইখানে আমি মানে নিঃসন্দেহে বলতে পারি 4 থেকে 5 জন আরামসে শুতে পারবে। এখানে রয়েছে প্লাগ পয়েন্ট, আর সামনে রয়েছে এই একটা মিরর এবং একটা ওয়ার্ড্রোবস, এবং তার সঙ্গে লাগোয়া বাথরুম, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এই বেসিন, আর এই হচ্ছে উপরে গিজার, আর এই হচ্ছে কমোড, আর এইখানে রয়েছে টিভি, আর এইখানে ছোট্ট পাড়া রয়েছে একখানা টেবিলের মতন, আর এই দুটো চেয়ার দিয়েছে। তবে একটা জিনিস আমি বলতে পারি, 1300 টাকা আমাদের রুমের ভাড়া নিচ্ছে ঠিকই, কিন্তু রুমটা আমরা বেশ বড় পেয়েছি। এইখানে আমরা আরামসে 4 থেকে 5 জনা শুতে পারবো। আমাদের মেম্বারের আমরা যদিও অধিকাংশটা এই রুমেই থাকছি। আপনারা যদি মেম্বার বেশি হন, যদি 8 জনের মতন মেম্বার হন, তাহলে কিন্তু মানে একদম মানে খুব সুন্দরভাবে এইখানে 4 জনা, এবং আর একটা যদি রুম নেন, মানে 2টো রুম যদি নেন, তাহলে একটা বড় গ্রুপ কিন্তু সেটেল হতে পারে 2টো রুমের মধ্যে। বেশ বড় রুম, বেশ সুন্দর সাজানো গোছানো রুম, এবং খুব কম কষ্টের মধ্যে কিন্তু এই হোটেল মানসরোবরের এই রুমগুলি। আর এই ঘরে জলের জাগ এবং গ্লাস রয়েছে, একই সাথে কিন্তু ইন্টারকমের ব্যবস্থা আছে। একটু ব্যাগগুলো আমরা রেখে দিয়েছি এখানে ঠিকই, এই দেখুন ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, একদম সচল ইন্টারকম, অচল নয় কিন্তু। হরিদ্বারে এই সময় কিন্তু যথেষ্ট ঠান্ডা ওয়েদার, আমাদের মতন ওই ভ্যাবসা গরম ওয়েদার নেই, যথেষ্ট ঠান্ডা ওয়েদার। সুতরাং আমাদের এসি রুমের কোনো প্রয়োজন নেই, জাস্ট ফ্যান চালিয়ে দিলেই যথেষ্ট ঠান্ডা আছে। এছাড়াও এই রুমটাকে ওরা আবার এসি করে দিতে পারবে। এই দেখুন সামনে রয়েছে কুলার, এটা একটু সরিয়ে সরো, এই দেখুন এইখানে রয়েছে কুলার, আর এই সামনে সুন্দর একটা বারান্দা রয়েছে। এখান থেকে জাস্ট বিল্ডিং দেখা যাবে, তবে ওই যে গাছটা দেখতে পাচ্ছেন, ওই গাছের পরেই হচ্ছে গিয়ে গঙ্গা, একদম খুব কাছে। মানে এই দিক দিয়ে যদি সরাসরি যাওয়া হয় গঙ্গা জাস্ট মিনিট 2-এর মতন, কিন্তু আমাদের যেতে হবে রাস্তা ধরে। এখন হরিদ্বারের আরতি শুরু হচ্ছে সন্ধ্যা 7টা থেকে, ঘড়িতে সময় এখন ঠিক 7টা 8, আর এই দেখুন এখনও হরিদ্বারে সন্ধ্যা নামেনি। তবে যেমনটা বললাম আপনাদের, এই পাশেই রয়েছে গঙ্গার ঘাট। আর এই দেখুন আরতির গান শুনতে পাচ্ছেন নাকি আমি জানি না, আরতি শুরু হয়েছে। আমাদের ট্রেনটা অনেকটা লেট করলো, প্রায় 2 ঘন্টা নাহলে আমরা হাতে টাইম পেতাম। এখন একটু ফ্রেশ হবো, তারপরে গঙ্গার ঘাটে গিয়ে স্নান করব। এখন বেরিয়ে পড়েছি আমরা, এই আপার রোড মার্কেট ধরে হাঁটছি, অর্থাৎ আমাদের হোটেল ছিল পেছনে, মানে এরকম সাইডেই হোটেল, এবং এই সোজা পথ ধরে একদম চলে গেলে ডিরেক্টলি আমরা গিয়ে পৌঁছবো একদম হারকি পৌড়ি ঘাটে, যেখানে গঙ্গা আরতি হয়। আর হরিদ্বারে এখন থেকে সিজন শুরু হয়ে গেছে, কেননা কেদার বদ্রী বা 4 ধাম যাত্রা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। প্রতিটা রুম রেন্টসের কস্টও কিন্তু বাড়া শুরু হয়ে গেছে। প্রচুর পরিমাণে কিন্তু দর্শনার্থী পুণ্যার্থী প্রচুর পরিমাণে রয়েছে, প্রচুর ঢল নামা শুরু হয়েছে এই হরিদ্বারে। এইখানে আপার রোড মার্কেটের রাস্তা শেষ হলো, এবং এখান থেকেই শুরু হলো হারকি পৌড়ি ঘাট। আমাদের এপাশে রয়েছে মা গঙ্গার মন্দির এবং হারকি পৌড়ি ঘাট, যেখানে গঙ্গা আরতি হয়, এবং এদিক দিয়ে সোজা এগিয়ে গেলেই আমরা পেয়ে যাবো বাঁহাতে ক্লক টাওয়ারটা। সেখানে গিয়ে এখন আমরা আমাদের স্নান সারবো, তো একই সাথে আপনাদের হারকি পৌড়ি ঘাট সম্পর্কে কিছু তথ্যও জানাবো। এই হচ্ছে রাতের হারকি পৌড়ি ঘাটের ভিউ। এই দেখুন আমরা এই ক্লক টাওয়ারের ওই নিচেই যাব। দেখুন প্রচুর মানুষ, অসংখ্য মানুষ এখন স্নান করছে মা গঙ্গার জলে। এখন আমরা এসে পৌঁছালাম গঙ্গার ঘাটে, জাস্ট আপনাদের একটু দেখিয়ে দিই। আমার সামনে দেখতে পাচ্ছেন ওই পাড়টা হচ্ছে হারকি পৌড়ি ঘাট। হারকি পৌড়ি, হারকি পৌড়ি কথার অর্থ হচ্ছে হরির পদচিহ্ন, হরির পা, অর্থাৎ হরি অর্থাৎ ভগবান বিষ্ণুর পাকে বলা হয় হারকি পৌড়ি, মানে হরির পা। এই হারকি পৌড়ি ঘাট এর জন্য বিখ্যাত, কেননা গোটা ভূভারতের মধ্যে মা গঙ্গা পাহাড়ি পথ ছেড়ে এই স্থানে এসেই সমতলে তার যাত্রা শুরু করে।
এবং গোটা ভূভারতে ছড়িয়ে যায় এবং অবশেষে সমুদ্রে গিয়ে মেশে। তো এর জন্য এই হারকিপৌরি ঘাট বিখ্যাত, অর্থাৎ মা গঙ্গার তার সমতলে যাত্রা ঠিক এইখান থেকে শুরু করে এবং তার পাহাড়ি রাস্তা বা পাহাড়ি যে পথ যে অতিক্রম করেছে তার শেষ এই স্থানেই হয়। এইদিকে রয়েছে ভগবান বিষ্ণুর মন্দির, অর্থাৎ এইদিকে রয়েছে সূর্যকুণ্ড, এখানে রয়েছে মা গঙ্গার এক মন্দির, আর ঠিক এই জায়গাটায় গঙ্গা আরতি হয়। এখন সন্ধ্যা 7টার সময় গঙ্গা আরতি হচ্ছে এই হরিদ্বারে। আর আমার সামনে এই মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা হচ্ছে মা লক্ষ্মীনারায়ণ মন্দির। এখন যেহেতু এই হরিদ্বারের সিজন স্টার্ট হয়ে গেছে, অসংখ্য ভক্তবৃন্দরা এখন এই জলে স্নান করছে। আমরাও আমাদের স্নান সারবো, কেননা মান্যতা এটাই যে চারধাম যাত্রা বা কেদার যাত্রা, কেদারবদ্রী যাত্রা শুরু করার আগে গঙ্গায় স্নান করে নিজেকে শুদ্ধ করে নিতে হয়, তারপরে আমাদের যাত্রা শুরু করতে হয়। চলুন এখন যাওয়া যাক ঘাটের দিকে, ঘাটে গিয়ে আমরা এখন স্নান সেরে নিই। এই যে আমরা সবাই গঙ্গা স্নান করার আগে বলা হয় যে গঙ্গা স্নানে নামার আগে মা গঙ্গার আরতি করতে হয়। তো এই যে এই গঙ্গার ঘাট থেকে আমরা এই যে আরতির যে ডালি সেটা নিয়ে নিলাম। এই একটা ডালি, এখানে 4খানা ডালি রয়েছে, একটা ডালি, তার মধ্যে একখানা রয়েছে প্রদীপ ঘিয়ের সলতে দিয়ে। এই প্রদীপ সমেত এই একটা গঙ্গা আরতির ডালাগুলো পড়ছে আমাদের 20 টাকা করে এখানে, অর্থাৎ চারটে আছে 80 টাকা। এবার এনারাই প্রদীপ জ্বালিয়ে দেবে, এরপরে মা গঙ্গাকে এটা আমরা সমর্পণ করব। চলুন তাহলে মা গঙ্গায় স্নান সারা যাক। প্রচন্ড ঠান্ডা জল, পুরো মনে হচ্ছে বরফের জলে নামছি। হর হর গঙ্গে। এখন রয়েছি গঙ্গার জলে, অর্থাৎ এইখানে হচ্ছে হারকিপৌরি ঘাট, আমরা রয়েছি ব্রহ্মঘাটে, এটা হচ্ছে ব্রহ্মঘাট। আর এই ব্রহ্মঘাটে এখন আমরা স্নান সারছি মা গঙ্গার। অসম্ভব ঠান্ডা জল, তবে এই জলের একটা জিনিস আমি আপনাদের বলে দিই, ওপর থেকে মনে হবে যে স্রোত নেই, এই জলের মেন স্রোত কিন্তু এই জলের নিচে। এখন যেখানে আমাদের শহর কলকাতা গরমে হাঁসফাঁস করছে, সেখানে আমরা একদম ঠান্ডায় মানে কাঁপাচ্ছে আমাদের গা, এতটাই ঠান্ডা। ও অসাধারণ লাগছে। মা গঙ্গায় স্নান করার পর এবার আমরা মা গঙ্গার আরতি সারছি। এই গঙ্গার ঘাটে অর্থাৎ হরিদ্বারে এসে এবারে একটা নতুনত্ব জিনিস দেখতে পাচ্ছি, আপনাদের একটু শো করি। এই দেখুন, এই সামনে এই যে ব্রিজটা, হাইওয়ের ওপরে এই ব্রিজটা কি সুন্দর লাগছে দেখুন দেখতে। রাতের বেলা লাইটিংটা এত সুন্দর করেছে ব্রিজটার, অসম্ভব সুন্দর লাগছে। এই ব্রিজ দিয়েই কালকে সকালবেলা আমরা যাব কিন্তু সোনপ্রয়াগের উদ্দেশ্যে। দেখুন ব্রিজটা কি সুন্দর লাগছে, দারুণ লাইটিং করেছে জায়গাটা। তাছাড়া অবভিয়াসলি হরিদ্বার, হারকিপৌরি ঘাট, এই সমস্ত জায়গা অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আমাদের গঙ্গা স্নান পর্ব শেষ হলো, এখন আমরা এসেছি এই মার্কেটের দিকে। এই সোজা এই দিকটা হচ্ছে সব ব্রিজগুলো। এবার এই রাস্তা ধরে আমরা সোজা যাব, গিয়ে মার্কেটে সম্মুখীন হবো এবং মার্কেট ধরে সোজা গিয়ে দাদা বৌদির হোটেলের দিকে যাব। এখানে দুটো ফেমাস রেস্টুরেন্ট আমি নাম বলে দিই আপনাকে, একটা হচ্ছে চটিওয়ালা হরিদ্বারের, আর দ্বিতীয়টা হচ্ছে দাদা বৌদি। অরিজিনাল দাদা বৌদি দেখাবো কিন্তু এবারও আপনাদের। এই হচ্ছে চটিওয়ালা রেস্টুরেন্ট, তবে জানি না এটা অরিজিনাল কিনা, তবে চটিওয়ালা অনেক আছে, দাদা বৌদি প্রচুর আছে। হরিদ্বারে আমরা এই হোটেল তীর্থর সামনে এই জায়গাটায় বেশ দেখুন বেশ কিছু ফাস্ট ফুডের দোকান আছে। এখানের মধ্যে আমরা একটু মোমো খেতে এসেছি, দেখি মোমো কীরকম কী দাম হয়। 40 का 8 পিস, কিছুক্ষণ আগে 50 টাকায় 8 পিস পাচ্ছিলাম, এখন 40 টাকায় 8 পিস পাচ্ছিলাম। এর আগের বার খেয়ে গেছি 30 টাকায় 8 দিজিয়ে ফির। এইখানে এই মোমোর দোকানে দেখুন মোমো নিচ্ছি 40 টাকায় 8 পিস। মোমোগুলো কিন্তু বেশ খেতে ভালো হয়। এই হরিদ্বারের মোমো এর আগেও আমি দুবার টেস্ট করেছি, খুব সুন্দর হয় খেতে। আগে 1 প্লেট নেওয়া যাক, তারপরে দেখি কীরকম কী টেস্ট, তারপরে আরও প্লেট অর্ডার দেওয়া হবে। দারুণ, এইখানকার ভেজ মোমো চিকেন মোমোকে হার মানাবে।
এইখানে এই যে দোকান দেখতে পাচ্ছেন, আর দোকানে এই যে এতগুলো রুটি, কিছুক্ষণ বাদে এইখানে দেখবেন ভান্ডারা চলবে। ভান্ডারা চলবে বলতে ধরুন আপনি এসছেন, আপনি গরিব দুস্থদের খাওয়াতে চান, আপনি কিছু এখানে টাকা দেবেন, মূল্য ধরে যাকে বলা হয়, আপনি কিছু মূল্য ধরে দেবেন এখানে। আর এখানে ওনারা এখানে যেই সব ভিখারি বা গরিব মানুষ আছে যারা খেতে পায় না, তাদেরকে ওনারা ডেকে নিয়ে এসে এখানে কিন্তু ভান্ডারা খাইয়ে দেবে সেই সময়। মানে আপনারা যদি চান গরিব মানুষদের খাওয়াতে, তাহলে এদের কাছে টাকা দেবেন, আর এনারা টোটাল এখানে যারা আছে খাওয়ার মতন তাদেরকে এনারা নিয়ে আসবে এবং খাইয়ে দেবে একেবারে। আমরা গঙ্গার পাড় ছেড়ে এই মার্কেটে এখন ঢুকলাম। সিঙ্গারার সাইজ দেখুন, কত বড় বড় সিঙ্গারা। এক একটা সিঙ্গারার দাম 30 টাকা করে, 30 রুপিস খায় না, 30 রুপে খায়। এছাড়া বলছিলাম না যে গরম দুধ পাওয়া যায়, দেখুন এই গরম মালাই দুধ পাওয়া যায় এখানে। কত বড় কড়াইয়ের মধ্যে দুধ বিক্রি হয়, এরকম মোটা পুরু সর পড়েছে দেখেছেন। এই যে এই দুধের সর দেখলেন বা এই দুধটা দেখলেন, গরম দুধ, এখানে কিন্তু ম্যাক্সিমাম লোকে এসে খায়। দেখুন সিঁদুরের ডালা, এটারে ভিডিও বানিয়েছিলাম তখনও কিন্তু এই সেম জিনিস দেখিয়েছিলাম আপনাদের। সব রকমেরই দোকান আছে এইখানে, যেমন হচ্ছে জুতো বলুন, জামা বলুন, গোপালের জামার দোকানও রয়েছে, প্রচুর দোকান রয়েছে, কাঁসা পিতলের দোকান। ট্যুরিস্ট প্লেস হওয়া সত্ত্বেও 9:30টার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম দোকানঘাট এখানে বন্ধ হওয়া শুরু হয়ে গেছে। এখন সব দোকানঘাট আস্তে আস্তে ঝাঁপ নামিয়ে দিচ্ছে। আমরা এই যে হরিদ্বারের মার্কেটে ঘুরছি, এইখানে একটা দেখুন অভিনব নতুন একটা ফল দেখতে পেলাম, বেশ ঠান্ডা ফলটা। ফলটার নাম এনারা বলছেন এনাদের স্থানীয় ভাষায় আড়ু। জানি না কেমন টেস্ট আর কিরকম খেতে, দেখছি অনেকেই কেনাকাটি করছে এনারা। भैया इसका टेस्ट कैसा रहता है? ऐसे ही खा ले आपका। कितने का है? 50 रुपए किलो। আপেলের মতন দেখতে ঠিক অনেকটা। আচ্ছা যাই হোক, আমাদের এই একটা দিয়েছে এই নতুন ফল। क्या नाम बोला इसने इसका? আড়ু। আচ্ছা এই আড়ু ফল খেতে কেমন, খেয়ে দেখবো আজকে, এখনই খেয়ে দেখি। একটু হালকা মিষ্টি পাঞ্চা সব মিশিয়ে টেস্ট কেমন বলবো, মোটামুটি টেস্ট, খুব যে ভালো তা না। আড়ুর টেস্ট কেমন লাগলো? না, আড়ুর টেস্ট মোটে ভালো লাগেনি, ফালতু জিনিস। 50 টাকা কেজি যখন বলেছে তখনই বুঝতে পেরেছি যে পাতি জিনিসই হবে। আবার একটা ফ্রিতে দিয়েছে মানে তখন আবার বুঝেছি যে আরও পাতি জিনিস হবে। খেয়ে দেখলাম হ্যাঁ সত্যিই পাতি জিনিস। না সত্যি বটে, টেস্ট কিন্তু খুব একটা ভালো ছিল না। আমরা এই রোড ধরে এসে এখন পৌঁছেছি এই অরিজিনাল দাদা বৌদির হোটেলে। দাদা বৌদির হোটেল প্রচুর পেয়ে যাবেন, তবে ম্যাক্সিমামটাই ফেক এখানে, এখানে দাদা বৌদির হোটেল। এই হচ্ছে অরিজিনালটা পাওয়ার জন্য জাস্ট একটা আমি আপনাদের বলে দিই, সুমন হোশিয়ারি এবং তার বাহাতেই রয়েছে ভোলাগিরি ধর্মশালা। কাউকে জিজ্ঞেস করবেন, যে কেউ বলে দিতে পারে ভোলাগিরি ধর্মশালা একটা প্রসিদ্ধ এবং খুব ফেমাস একটা ধর্মশালা। সেই ভোলাগিরি ধর্মশালার একদম পাশেই রয়েছে কিন্তু এই দাদা বৌদির হোটেল। চলুন, এর আগে আমি দুবার খেয়েছি, এর আগে আমার একটা ভিডিও আছে। এই হচ্ছে দাদা বৌদির হোটেল। এবার মেনুটা একটু জাস্ট জেনে নেব এই দোকানে ওনার। দাদা আপনাদের একটু ভেজ যেটা 80 টাকার যেই থালিটা আছে, জাস্ট একটু আমাকে একটু বলুন থালিটায় কি পাওয়া যায়? 80 টাকাতে আজকে পাচ্ছেন আলু পোস্ত, এঁচড়, ডাল, পাঁপড় ভাজা, বেগুনি ভাজা, ঘি চাটনি। আচ্ছা, আর তারপরে আমাদের প্লেন বেঙ্গলি মিলে পাচ্ছেন আলু পোস্ত, ফুলকপি, যদি ফুলকপি নেওয়া খান এঁচড়, না খেলে ধোকা। আচ্ছা, ধোকা না খেলে পটল। ওটা কত টাকা থালি? 250 টাকা থালি। ওটা একটু স্পেশাল থালি নাকি? পোস্ত বড়া, আলু চাখা, দই, গোলাপ জামুন। আপনাদের যে 80 টাকার যে থালিটা মানে যেটা ফেমাস সব থেকে, সেটা হচ্ছে মানে ম্যাক্সিমাম বাঙালিরা যেটা খেতে পছন্দ করে সস্তায় পুষ্টিকর খাবার। তো সেক্ষেত্রে মানে আমি আপনাকে বলছি যে সেটা ভরপেট খাবার দাবার, তো ভরপেট খাওয়া দাওয়া, আনলিমিটেড খাবার, আনলিমিটেড খাবার একজন। আচ্ছা, থালিতে শেয়ারিং হয় না। আচ্ছা, এক থালিতে একজনই খাবেন। আপনার যতক্ষণ খেতে ইচ্ছে হবে ততক্ষণই খাওয়াবো। ভাজা একবার, ভাজা, ঘি, পাঁপড় ভাজা, চাটনি, পাঁপড় ভাজা এগুলো নিলে মোটামুটি আরও এক্সট্রা 5-10 টাকা করে এক একটা দাম আছে আলাদা আলাদা। আর আপনাদের এখানে নাকি স্পেশাল পোস্তর বড়া পাওয়া যায়, শুনে বড়া পাওয়া যায়। কত করে সেটা? 50 টাকা পার পিস। 50 টাকা পার পিস। আচ্ছা, আমরা এখানে অর্ডার দিয়েছি আজকে 80 টাকার ভেজ থালি। সেই 80 টাকার ভেজ থালি আমাদের এখন দেওয়া হবে। এটা এর আগেও খেয়েছি, এখনও মানে মুখে লেগে থাকার মতো টেস্ট এখানকার। চলুন খাওয়া দাওয়ার আসুক, সম্পূর্ণটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আমাদের খাবার প্রথম চলে এসছে বেগুনি।
এরপরে এইদিকে ভাত দেওয়া শুরু হয়ে গেছে। এই এবার চলে এলো আমাদের ভাত, যথেষ্ট পরিমাণে ভাত দেওয়া হচ্ছে। ভাত কিন্তু নর্মাল না, দেরাদুন চালের একদম ভাত রয়েছে, কিন্তু বেশ সুন্দর। ভাতের পর চলে এসছে এবার ঘি। এই ঘি পাতে পড়ে গেল। এই চলে এলো এবার ডাল বাটিতে বাটিতে। এই চলে এলো এবার পাতে আলু পোস্ত, এঁচড়ের তরকারি। আচ্ছা, এঁচড় না খেলে ঢোকার ডাল না, মানে দুটো অবলিকে আছে। আচ্ছা, এই যে আমাদের ডাল দিল, পোস্ত দিল, এই এরপরে আবার এঁচড় আছে। এইগুলো সব কিন্তু আনলিমিটেড, আমরা বারংবার নিতে পারি যতক্ষণ আমাদের পেট ভরছে। কিন্তু ভাজা আর ঘি এই দুটোই খালি হচ্ছে গিয়ে নন আনলিমিটেড, মানে আনলিমিটেড নয় এটা। এইগুলো পরে নিতে গেলে কিন্তু এক্সট্রা টাকা দিতে হবে। তার রেড চাট এইখানে আবার দেওয়া আছে। চলো এবার তাহলে খাওয়া যাক। ডালটা খাবেন না নাকি? টেস্ট, ডালের টেস্ট যে খুব ভালো তা বলবো না, কারণ ডালটা একদম পুরো পাতলা। তবে পোস্তটা এখনও খেয়ে দেখিনি, জাস্ট একটু পোস্তটা ট্রাই করে দেখি। পোস্তটা অসাধারণ, কিন্তু ডালটা মার খেয়ে গেছে পুরো, একদম পাতলা জলের মতন ডাল, কিন্তু পোস্তটা বেশ ভালো গেছে, ঘনত্ব আছে পোস্তে। দ্বিতীয়বারের জন্য আবার ভাত দিচ্ছে সবাই। এই এবার চলে এলো আমাদের এঁচড়ের তরকারি। এঁচড়ের তরকারি দেবো, টেস্ট করে দেখা যাক এঁচড়ের টেস্ট কেমন হয়েছে। এঁচড়ের তরকারির টেস্ট ভালো, দারুণ করেছে এঁচড়ের তরকারিটা। দেখুন, সত্যি কথা একদম অনেস্ট রিভিউ দিচ্ছি, খাবার কিন্তু বেশ সুন্দর খেতে, প্রতিটা খাবারই কিন্তু এখন দারুণ লাগছে খেতে। আপনাদের সাজেশন দেবো, আপনারা অবশ্যই আসতে পারেন অ্যান্ড এখানে এসে খাবার অবভিয়াসলি খাবেন, মানে খাবেন যখন একদম অরিজিনাল এসে খাবেন, মানে ডুপ্লিসিটি কোনো জায়গায় না খাওয়াই বেটার। খাবার আমাদের প্রায় শেষের দিকে, এবার পাতে চলে এসছে এই পাঁপড় আর এই চাটনি, এবং সর্বশেষ কিন্তু এই মিষ্টিও রয়েছে, এটা ছোটো পাড়া গোলাপ জামুন। আমাদের রাতের খাওয়া শেষ হলো। ওভারঅল খাওয়া দাওয়ার অবভিয়াসলি খুব সুন্দর, এর আগেও খেয়েছি, এবারও আবার খেলাম। এইটাই হচ্ছে অরিজিনাল দাদা বৌদি, যেটা আমি আপনাদের দেখালাম এবং যেখানে আমরা খেলাম, যার ওনারের সঙ্গে আপনাদের কথা বলালাম। আমার আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ব্লগে। এর পরবর্তী ব্লগে আমরা যাত্রা শুরু করব টুওয়ার্ডস কেদারের দিকে। তবে কেদার যাওয়ার আগে আরও বিভিন্ন জায়গা রয়েছে যেটা আমরা প্রতিবার স্কিপ করে যাই, মানে ম্যাক্সিমাম মানুষ স্কিপ করে যায়, সেই জায়গাগুলো দেখায় না। এর পরবর্তী পর্বে আমি সেই সব জায়গাগুলোকে নিয়ে আসছি আপনাদের সামনে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবভিয়াসলি লাইক করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।